Hi everyone, welcome back again, welcome back to my another new vlog. তো জন্মাষ্টমীর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। শুভ জন্মাষ্টমী সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি বাইরে প্রচুর বৃষ্টি। এরপর সব কাজ সেরে স্নান করে আমি সোজা চলে যাই ঠাকুর ঘরে। সেখানে ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম যে ঘরে ভোগ রান্না হয় সেই ঘরে। মা দেখি ভোগ বানানো অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো স্টার্টিংয়েই মা বানাচ্ছিল পায়েস। তারপরে লুচি বানানোর জন্য আমি আটা মেখে রাখলাম, ময়দা মেখেছি, আটা মাখিনি, ময়দা মেখে রেখেছিলাম। তার সাথে সাথে হচ্ছিল পনির, আলু, ফুলকপি দিয়ে তরকারি, পোলাও হবে, খিচুড়ি হবে, আর যা যা ভোগে দেয় তালের বড়া, নাড়ু, মিষ্টি, ফল প্রসাদ সবই করা হয়েছিল। তোমরা দেখো, আস্তে আস্তে আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। তো পোলাও বানানোর জন্য আমি চালটাকে ধুয়ে একটু হলুদ মাখিয়ে এরকম রেখে দিয়েছিলাম শুকনো করার জন্য। একটু ড্রাই হলে ভালো হয়। চালটা ধোয়া হয়ে গেল। আর এদিকে 5 রকমের ভাজা হচ্ছে। তো এরপরে আমি চালগুলোকে নিয়ে চলে যাই, গিয়ে পোলাওটা বসিয়ে দেওয়া হয়। পোলাও বানাতে ম্যাক্সিমাম সবাই পারে, তবুও বলে দিই জলের পরিমাণটা, চালটা যদি সুন্দর করে ভাজা হয় ঘিয়ে, তবে একটা সুন্দর পোলাও তোমাদের সামনে রেডি হয়ে যাবে। দেখো পোলাও বানানো রেডি, আর আমাদের ভোগ বানানো কমপ্লিট হয়ে গেছে। সেই কারণে আমি চেঞ্জ করে চলে এসেছিলাম, কারণ বারে বারে ঠাকুর ঘর রান্নাঘর করতে করতে বৃষ্টিতে আমার কাপড়টাই ভিজে যায়। তাই চেঞ্জ করে আমি আরুয়াশিকে স্নান করেই নিয়ে একেবারে আবার ঠাকুর ঘরে চলে এসেছি। তো ওরা বসে রয়েছে, আর এদিকে দেখো মা শুরু করে দিয়েছে গোপালকে পরিষ্কার করানো। তাই জন্য ওকে জামা কাপড় খোঁড়াচ্ছে, কারণ ওকে স্নান করানো হবে। তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই যে ভোগ বানানো, তারপর ঠাকুরকে যেটুকুনি সেবা করার, ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার, যে পুজো আচ্ছা সবই মা একা করে। মাকে আমরা যেটুকুনি পারি মাকে হেল্প করি, কারণ মা চায় যে মা নিজে হাতেই এগুলো করুক, তাই এগুলো মা নিজেই করে। তো যাই হোক, তোমাদের সাথে আমি রিলসে শেয়ার করেছি কিছু কিছু ভিডিও। এদিকে দেখো গোপালকে নিয়ে আরও আরশি আদর করছে। তো মা এদিকে স্নান করানো হয়ে যাওয়ার পর সবাইকে রেডি করাচ্ছে, নতুন কাপড়, নতুন জামা। মা এই ফুলগুলো নিজে হাতে তৈরি করেছে। দেখো কি সুন্দর লাগছে না? তো যাই হোক, কী ভালো লাগলো এই ভিডিওতে আমি আশা করব তোমরা আমাকে জানাবে। আর যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা আমাদের জানাবে, আমরা আগে গিয়ে শুধরে নেব। আর কেমন লাগছে সেটাও জানাতে ভুলবে না। তো যাই হোক, এখানে মা স্টার্ট করে দিয়েছে ওকে রেডি করানো। যা যা অর্নামেন্টস পরে, যা যা মালা, মুকুট, এই মুকুটটা একটু কালচে লাগছিল, কারণ এই মুকুটটা রূপোর, বাট খুবই কালচে লাগছিল। তোমরা যদি কেউ জানো যে রূপো কী করে পরিষ্কার করতে, ইউটিউবে অনেক কিছু আছে, মেবি কাজ করে নাকি জানি না। তো যাই হোক, যদি কারোর কাছে কিছু থাকে সাজেশন যে এই রূপোর মুকুটটা কী সুন্দর, কীভাবে পরিষ্কার করা যায়, তো প্লিজ আমাকে কমেন্টসে জানিও। হ্যাঁ, আর এই দেখো ভোগ একদম আমি রেডি করে দিয়েছি, পাত্রে পাত্রে ঢেলে। এবার মা ভোগ নিবেদন করবে। আর একটা কথা, সেটা হচ্ছে কোনো পুরোহিত ডাকা হয়নি, মা নিজে হাতেই পুজো করেছে। আর আমরা প্রত্যেকবারই জন্মাষ্টমীতে মা নিজেই পুজো করে, আমরা কোনো পুরোহিত ডাকি না। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রাধে রাধে তো দেখো পুজো হয়ে গেছে কমপ্লিট। এরপরে একে একে সবাই ভগবানের কাছে প্রার্থনা করে নিচ্ছে, আমিও করে নিচ্ছি। আর ভগবানের কাছে চাইছি যেন সবাই সুস্থ থাকুক আর ভালো থাকুক। আর যে প্রতিবাদের ঝড় গোটা রাজ্য জুড়ে উঠেছে, গোটা পৃথিবী বলতে পারি, তো সেই মেয়েটার যেন দোষীরা চরম শাস্তি পাক, ভগবানের কাছে এটাই কামনা। এরপরে সব প্রসাদ নিয়ে নিচে চলে আসে, আর সবাইকে প্লেটে রেডি করে প্রসাদ দিয়ে দিই। সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর রমাদি বসি খেতে। আমি একটা বাতাসা দিয়ে সবার প্রথমে জলটা খাই, কারণ নির্জলা ছিলাম, তো জলটা খেয়ে আমি প্রসাদটা খাই।
তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা আর বড় করব না, আর ভিডিওতে দেখানোর মতো আর কিছুই নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করো, আর যদি ইউটিউব থেকে দেখো ভিডিওটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড গুড নাইট।